বলতেছিলাম ফেরাউন প্রথম অবস্থায় কি ছিল? তরমুজের ব্যাপারীর কর্মচারী। সেখান থেকে তিনি সরকারি একটা কবরস্থানে চাকরি পায়। তো সেখান থেকে তিনি লাল সালুর ব্যবসা শুরু করছে। আমি লাল সালুর তিনি এত দূরে চলে গেছি, মাজারে পূজারে। তারপরে তিনি এক পর্যায়ে মিশরের প্রধানমন্ত্রী হন। কিসের প্রধানমন্ত্রী? মিশরের যখন প্রধানমন্ত্রী ফেরানো হয়ে গেল, এমন সময় তার বন্ধু হামান টাক তাকে বলতেছে, তোমাকে আরো উপরে উঠতে হবে। কোথায় উঠতে হবে? কয় আর কত উপরে উঠবো? আমি ছিলাম একটা তরমুজের ব্যাপারীর কর্মচারী, সেখান থেকে আজকে আমি মিশরের প্রধানমন্ত্রী, আমি আর কত উপরে উঠবো? তখন হামান টাক বলতেছে, তোমাকে খোদা হতে হবে। কি হতে হবে? খোদা হতে হবে। ফেরাউন এবার ডাকদা বলতেছেন, এখনো জমিনের মধ্যে কোরআনের কথা হয়, এখনো জমিনের মধ্যে আসমানি কিতাবের আলোচনা হয়, ঠিক কিনা বলেন? এখনো মসজিদে নামাজ হয়, এখনো মানুষ কোরআনের কথা বলে, কোরআনের কথা শিক্ষা দেয়। এই দেশে কি খোদা হওয়া সম্ভব? হামান টাক এবার বলতেছে, তোমাকে 40 বছর সময় দাও, খোদা বানিয়েই ছাড়বো। তাহলে ফেরাউনকে হামান টাক কি বলল? আমাকে 40 বছর সময় দাও, তোমাকে আমি কি বানায় ছাড়বো? খোদা বানায় ছাড়বো। কথাগুলো খুব খেয়াল করবেন। তো প্রথম পরামর্শ হচ্ছে, হামান টাক বলতেছেন প্রথম টার্গেট হচ্ছে যারা কোরআনের কথা বলে, যারা আসমানি কিতাবের কথা বলে, তাদেরকে হত্যা করতে হবে। তাদেরকে কি করতে হবে? এই কাজগুলো কিন্তু সাবেক সরকার শেখ হাসিনা করেছে। কি বলেন, করে নাই? বলে 1 নাম্বার, তুমি যদি এই দেশের খোদা হতে চাও, তোমাকে আলেমদেরকে হত্যা করতে হবে। যারা কোরআনের কথা বলে তাদেরকে হত্যা করতে হবে। প্রথম 10 বছরে যারা কোরআনের দাওয়াত দেয় তাদেরকে হত্যা করতে হবে। দ্বিতীয় 10 বছরে শিক্ষা সিলেবাসের মধ্যে কোনো কোরআন থাকবে না, নাউজুবিল্লাহ বলেন, আসমানি কিতাবের কোনো কিছু থাকবে না। দ্বিতীয় 10 বছরে তোমাকে আসমানি কিতাবের আলোচনা সরাইতে হবে, আসমানের শিক্ষা তোমাকে সরাইতে হবে। আর তৃতীয় 10 বছরে নারী পুরুষ একসাথে চাকরির ব্যবস্থা, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, নাউজুবিল্লাহ বলেন। যদিও আমি কথা ওইদিকে যাইতে চাচ্ছি না, কিন্তু আলোচনার মধ্যে অটোমেটিক চলে আসছে। এই কাজগুলো কিন্তু সরকার শেখ হাসিনা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ 10 বছরের মধ্যে এরা বড় হয়ে যাবে, আর এই জারক সন্তানগুলোকে তুমি যা বলবে তারা তাই কবুল করে নেবে, নাউজুবিল্লাহ বলেন। এই জারক সন্তানগুলোর সামনে যখন তুমি নিজেকে খোদা দাবি করবে, তারা তোমাকে খোদা মানবে। শেখ হাসিনার কিন্তু একটা টার্গেট ছিল, দুনিয়ার মধ্যে নারী পুরুষকে একসাথে চাকরির ব্যবস্থা করে জারক সন্তান তৈরি করবে, নাউজুবিল্লাহ বলেন। এখনো কিন্তু আমাদেরকে ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ভারতকে সাবধান করে দিতে চাই, জীবন যদি দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। বাংলাদেশের মানুষ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, বাংলাদেশের মানুষ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আমরা এখান থেকে বাংলাদেশকে সাবধান করে দিতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, বাংলাদেশের মানুষ যদি একবার যদি খেপে যায়, পুরো ভারতকে কিন্তু তছনছ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। মুসলমানরা আফ্রিকা দখল করেছে, সিরিয়া দখল করেছে। আর বেশি সময় নাই, অতি শীঘ্রই মুসলমানরা কিন্তু হিন্দুস্তান দখল করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কিন্তু ভয় পাওয়ার জাতি না, মুসলমান হচ্ছে সিংহের জাতি। মুসলমান কিন্তু ভয় পাওয়ার জাতি না। যুবক ভাই, বাংলার যুবকরা, তোমাদেরকে সজাগ থাকতে হবে। দিলের মধ্যে জিহাদের তামান্না নিয়ে থাকতে হবে। রক্ত যদি দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। তারপরেও কোনো নাস্তিক মুরতাদ বেঈমানদের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদেরকে জিহাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে সকলেই বলে আমিন। একদল আমাদের দেশটা ছিন্ন ভিন্ন করে চলে গেছেন, আবারও কিন্তু বিভিন্ন দিক থেকে এই দেশটাকে নষ্ট করার জন্য পায়তারা করা হচ্ছে। যুবক ভাই, আপনাদেরকে সব সময় চোখ কান সজাগ রাখতে হবে, দ্বিতীয়বারের মতো যেন আমাদের বাংলাদেশটা হাত ছাড়া না যায়। কথা বলেন ঠিক কিনা?
এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামী দেশ হবে মুসল্লিদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা যদি এবার যদি আমাদের হাত থেকে যদি দেশকে যদি হাতছাড়া করি, আর সামনে 50 বছরেও কিন্তু আমার সুযোগ আসবে না। এই জন্য এটাই সময়। আপনারা অনেক অনেক মানুষকেই দেখেছেন, একটা বার একটু কোরআনকে সুযোগ দিয়ে দেখেন কি হয়। কি বলেন? কোরআন যদি দেশে, কোরআনের আইন যদি দেশে চালু হয়, তাহলে মসজিদের মধ্যে ভর্তি লোক হবে। কোরআনের আইন চললে সুদের ব্যবসা বন্ধ হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যদি দেশের মধ্যে চালু হয়, আপনার মা আপনার বোন নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইন লাগবে, কথা বলেন ঠিক কিনা?